ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। ও আম্মা জানেরা, যেই ফেরাউন এত পাপিষ্ট বেঈমান, দুনিয়াতে আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো, কিন্তু আমার মাওলার কুদরত, ওই ঘরে এই ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি হইছেন, রহমতের নবী বলেন কিয়ামতের ময়দানে আমার সাথে আসিয়ার সাথে আলাদা বিয়া হয়ে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? এরে আম্মা জান, কোরআন শরীফে ঘটনা আছে, আসিয়া ফেরাউনের স্ত্রী। যেই ফেরাউন একদিন আসিয়াকে দেখে, হঠাৎ করে হাতের থেকে যেন কি পড়ে গেছে, ফেরাউন গোপনে বসা, হঠাৎ করে আসিয়া আল্লাহর নাম নিছে। আসিয়া ফেরাউন শুইনা লাইছে, শুইনা ডাক দিয়া এই আসিয়া কার নাম নিলা? তুমি শুনছো? কাহা যখন শুনছো বলেই ফেলি, আমার রব, আমি রবের নাম নিয়েছি। ফেরাউন বলে মিশরের রব তো আমি, মিশরের খোদা তো আমি, তুমি আবার কোন রবের নাম নিয়েছো রে আসিয়া? আসিয়া ডাক দিয়া কয়, ও ফেরাউন, তোমারে যিনি বানাইছেন সেই মালিকের নাম আমি নিয়েছি। ফেরাউন বলে সর্বনাশ, মিশরের সবাই আমারে খোদা কয়, তুমি আমার বিবি হইয়া যদি খোদা না বলো, আমার খোদাগিরির ভ্যালু থাকে না। ও আসিয়া সর্বনাশ, তুমি ফিরাইয়া নাও কথা, আমারে খোদা বলে ডাক দাও, আমারে খোদা স্বীকার করো। আসিয়া কয় মরিয়া যাব না, তোমারে রব মানবো না, তুমি আমার হায়াত দেওয়ার মালিক না, তুমি আমারে খানা দিতে পারো না, তুমি আমাকে সম্মান দিতে পারো না, আমি তোমাকে রব বলতে পারি না, আমি আমার মাওলার আযাবের ভয় পাই, আমি জাহান্নামের আগুনের ভয় পাই, আমি আমার রবের মাইনা নিলাম, ওই রবের মোহব্বত আমার অন্তরে ঢুকছি। ফেরাউন হামানের ডাক দিয়া কয়, হামান, আমার ম্যাডাম আউলে গেছে, তাড়াতাড়ি বুঝা। হামানও ব্যর্থ হয়ে গেল। ফেরাউন শেষ পর্যায়ে রেডি হয়ে গেল, আসিয়া যদি আমারে কানে কানে পারলে একটু রব বল, কানে কানে। এবার আসিয়া কয় কেন? কয় গোপনে বললেও বল। আসিয়া কয় না, আমি এমন রবের গোলাম যেই রব গোপনেও বললে শুনেন, আমি আমার রবের বেজার করিয়া তোমারে রব মানব না। ফেরাউন বলে তাই এবার বাঁকা হয়ে গেলাম, কি করবা? কয় তোরে মঞ্চে উঠায় ফাঁসি দিব। আসিয়া কয় আমি তৈয়ার, কোনো টেনশন নাই। ঈমানের দীপ্ত শপথ নিয়ে আসিয়া কয় আমাকে শুলিবিদ্ধ করো। ফেরাউন মিশরে ঘোষণা দিল, ফেরাউনের স্ত্রী আসিয়ার ফাঁসি হবে, মঞ্চে উঠায় শুলিবিদ্ধ করা হবে। যখন ফাঁসির তারিখ হয়ে গেল, হাজার হাজার মানুষ মিশরের ময়দানে আসছে। আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়ার শুলিবিদ্ধ হবে। আসিয়াকে যখন রশি লাগাইয়া বেঁধে শুলির মঞ্চে নেওয়া হয়, আসিয়া চোখের পানি ছেড়ে কান্না করে। হঠাৎ করে দেখে জমানার নবী মুসা নবী পাশ দিয়া হেঁটে যায়, ডাক দিয়া কয় নবী মুসা, আপনি কই যান? বলে আমি আমার কাজে যাই। আপনি জানেননি আমার উপরে কি অত্যাচার চলতেছে? বলে হ্যাঁ জানি। বলে আপনি আমাকে একটু বলবেন, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আমাকে একটু বলেন এই মুহূর্তে আল্লাহ পাক আমার উপরে খুশি না বেজার, একটু বলেন। মুসা নবী ডাক দিয়ে কয় আসিয়া, তুমি যে স্টিম রোলার আসো, জালেমের জুলুমের মধ্যে আসো, তারপর আমার রবেরে ভুলো নাই, এই মুহূর্তে আল্লাহ তোমার উপরে খুশি। আসিয়া এবার কান্না শুরু কইরা চোখের পানি ছেড়ে দোয়া করে, ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার রব, দুনিয়াতে এত বড় খোদার ঘরে আমি রইলাম, কিন্তু আমার একটা সুন্দর বিছানা দেয় নাই তোমারে রব মানার কারণে। ও মাওলা, তোমাকে আমি রব বলে স্বীকার করার কারণে আমি রাজরানী হইয়া ঠিক মতো খানা পাই নাই। আমার জীবনের একটা চাওয়া মাওলা, আমি তোমার আজকে ফাঁসি আমার হয়ে যাবে, তোমার কাছে আমার কলিজার আবদার, ও মাবুদ, তোমার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর তুমি বানাইয়া দাও। কোরআনের আয়াত। আল্লাহ পাকের কাছে কান্না কইরা এইবার রওয়ানা ফাঁসির মঞ্চে। যখন ফেরাউন নেয়, হঠাৎ করে আসিয়ার কান্না বন্ধ, মুস্কি মুস্কি হাসে। ফেরাউন ডাক দিয়া কয় মাত্র কান্না করলা, এখন হাসো কেন? ও ফেরাউন, তুমি বুঝবা না, তোমার সেই পাওয়ার নাই যে পাওয়ার আল্লাহ আমাকে দান করেছেন। পাওয়ারের নাম ফুরকান, পাওয়ারের নাম ফেরাসাত।
ফেরাউন বলে কি পাওয়ার? বলে ফেরাউন জানো না, আজকে তুমি ক্ষমতার মাস্তানি করিয়া বাহাদুরি করিয়া আমার উপরে জুলুম করিয়া ঘুমের বিছনা দাও নাই, খানা দাও নাই, আমাকে এত কষ্ট দিয়ে শেষ পর্যন্ত ফাঁসি দাও। আমার রব আমার কেমন দয়াময়, তোমার কাছে বারবার খানা চাইছি দাও নাই, তোমার কাছে থাকার জায়গা চাইছি দাও নাই, আর আমার রব এত দয়ার মালিক, আমি আমার রবের কাছে তার পাশে জান্নাতে একটা ঘর আমি চাইছি। আমার মাওলা আমার কলবের চক্ষু খুলিয়া দিছি, আমি ওই জান্নাতের ঘরটা এখন তাকায়া দেখতেছি কত সুন্দর ঘর। ও ফেরাউন তুমি জানো না, হাজার লক্ষ ফেরেশতারা অপেক্ষায় আছে আমাকে স্বাগতম দিয়া জান্নাতে নেওয়ার জন্য। আমি এই খুশিতে হাসতেছি, আমার কান্না বন্ধ হয়ে গেল। ও পর্দার আড়ালের আম্মা জান, ফেরাউনের মতো বেঈমানের ঘরে থাইকা আসিয়ার মতো বান্দি আল্লাহর এমন পেয়ারা বান্দি হয়ে গেলেন। আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনাকে নামাজ পড়তে তো স্বামী বাধা দেয় না, আপনি পর্দা করলে স্বামী বাধা দিবে না, আপনার সন্তানটাকে আদর্শবান বানাইলে বাধা দিবে না, আপনি সন্তানটাকে ডাক্তার বানাবেন বাধা নাই, সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন, তবে বেয়াদবি যেন না করে। আপনি এমন আদর্শ দিয়া যাবেন সন্তান যেন সবার দোয়া নিয়ে চলতে পারে। ডাক্তারও যদি হয় আপনার আদর্শের কারণে ডাক্তারি করবে, ফাঁকে ফাঁকে কোরআন শরীফ পড়িয়া মায়ের জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে। এরে আম্মা জানেরা, এখনো যদি পারেন তওবা করে নেন, মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহ আমার মতো নারী ফেরাউনের ঘরে থাইকে যদি তোমাকে মোহাব্বত করতে পারে, ইমানদার হতে পারে, আমি কেন পারবো না? ও আল্লাহ, এতদিন শয়তানের ধোকায় বেপরদায় চলছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, স্বামীর মাল হেফাজত করি নাই, আজকে থেকে তৈরি হয়ে গেলাম আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, স্বামীর মালের খেয়ানত করব না, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবো, কোরআন পড়নেওয়ালা বানাবো, সন্তানগুলো 5 ওয়াক্ত নামাজি বানাবো। ও বৃদ্ধ বাবাজিরা, আপনারাও আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। ও আমার কলিজার যুবক, এখন থেকে তওবা করে নাও, মনেরে বুঝাইয়া আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, রিজিকের মালিক তুমি, হায়াতের মালিক তুমি, সম্মানের মালিক তুমি। আজকে থেকে তওবা করলাম, জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, কত ব্যক্তির উপরে জুলুম করলাম, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীজির তরিকা মেনে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো।